হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন ভেক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যারা ফ্রি পিক, অ্যাডোবি স্টক, শাটার স্টক, ভ্যাকটিজি, ক্রিয়েটিভ ফেব্রিকা, গ্রাফিক বা আদার্স মাইক্রো স্টক মার্কেটগুলোতে কাজ করেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা আলোচনা করব ফ্রি পিকে যে ডিজাইনগুলো বেশি ডাউনলোড হয় এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদি কোন ডিজাইনগুলো কোন মার্কেটে ভালো ডাউনলোড হয় এটা যদি জানি, তাহলে কিন্তু আমরা খুব সহজে এই মার্কেটগুলো থেকে আর্নিং করতে পারবো। কারণ ফ্রি পিকে যে ডিজাইনগুলো ভালো ডাউনলোড হয় সেই ডিজাইনগুলো অ্যাডোবি স্টকে আবার নাও হইতে পারে, বা শাটার স্টকে ওই ডিজাইনগুলো আবার নাও হইতে পারে। একক মার্কেটটা একক সিস্টেম। যাই হোক, আজকে আমরা ফ্রি পিক নিয়ে রিসার্চ করব, এরপরে আমরা অ্যাডোবি স্টক নিয়ে রিসার্চ করব, তারপর আমরা শাটার স্টক নিয়ে রিসার্চ করব, তারপর আমরা ভ্যাকটিজি মার্কেট নিয়ে রিসার্চ করব। এইভাবে ধারাবাহিকভাবে আমরা কয়েকটা মার্কেট রিসার্চ করে আপনাদেরকে দেখাবো যে কোন মার্কেটে কোন ডিজাইনগুলো ভালো সেল হয়। এজন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আপনি যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন। যাই হোক, শুরু করা যাক। আমরা প্রথমেই যাব ফ্রি পিকে ড্যাশবোর্ডে। দেখেন, ফ্রি পিকে হচ্ছে আমরা একটু রিলোড করে নেই। ফ্রি পিকে যাওয়ার পর দেখেন এইখানে হইল টপ 10। এখন টপ 10-এ কি আছে সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। দেখেন, প্রথমেই আছে 3D টেক্সট ইফেক্ট। এখন 3D টেক্সট ইফেক্ট কিন্তু খুবই একটা ভালো একটা জনপ্রিয় মার্কেট। 3D টেক্সট ইফেক্ট কিন্তু খুব ভালো একটা নিশ। এটা নিয়ে কিন্তু আপনি ইজিলি ডিজাইন করতে পারেন। আপনি যদি শুধু 3D টেক্সট ইফেক্ট ডিজাইন শিখেন, আর কোনো ডিজাইনই পারেন না, শুধু 3D টেক্সট ইফেক্ট শিখছেন, তারপরেও আপনি আর্নিং করতে পারবেন। কিন্তু এজন্য আপনাকে ভালো করে শিখতে হবে। আপনি অনেকগুলো ডিজাইন পারেন কিন্তু সবগুলো একটু একটু পারেন, মানে কোনোগুলাই ভালো করে পারেন না। আবার আপনি একটা ডিজাইনই পারেন কিন্তু খুব ভালো পারেন, তাহলে আপনি একটা ডিজাইন দিয়ে আর্নিং করতে পারবেন। দেখবেন যে অনেকে একটা ডিজাইন শিখে আর্নিং করতেছে, আবার অনেকে 10-15টা ডিজাইন শিখছে তাও আর্নিং করতে পারতেছে না। কেন করতে পারতেছে না? উনি 10-15টা ডিজাইন শিখছে কিন্তু কোনোটাই ভালো করে শিখে নাই, মানে প্রফেশনাল ওয়েতে শিখে নাই। আর যদি আপনি একটা ডিজাইনই শিখেন, সেটা অনেক প্রপারভাবে শিখেন, তাহলে কিন্তু এটা দিয়ে আর্নিং করতে পারবেন। যাই হোক, আমাদের প্রথম র্যাঙ্কে আছে কি 3D টেক্সট ইফেক্ট। এখন 3D টেক্সট ইফেক্ট কোথায় থেকে শিখবেন? এখন যদি আপনি ইউটিউবে যান, ইউটিউবে যা যদি ভেক্টর হাবিব লেখা সার্চ করেন, তাহলে কিন্তু আপনি এখানে দেখবেন হোম, ভিডিও, প্লেলিস্ট এরকম পাবেন। এখন আপনি কি করবেন, এইখানে আপনার প্রথমে এই অবস্থায় থাকবে, তখন আপনি কি করবেন, এই যে প্লেলিস্ট, এই প্লেলিস্টটাতে ক্লিক করবেন। প্লেলিস্টেতে ক্লিক করলে দেখেন এইখানে অনেকগুলো প্লেলিস্ট পেয়ে যাবেন। এখানে দেখেন এই যে 3D টেক্সট ইফেক্ট ডিজাইন ইন অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটাতে দেখেন 48টা ভিডিও দেওয়া আছে। এই ভিডিওগুলো যদি আপনি ধারাবাহিকভাবে দেখতে থাকেন, তাহলে কিন্তু আপনি খুব ইজিলি 3D টেক্সট ইফেক্ট ডিজাইন শিখতে পারবেন। এজন্য কিন্তু আপনাকে একটু সময় ব্যয় করতে হবে। প্রথমে আপনার ডিজাইন ভালো হবে না, অনেক ডিজাইন কপি করতে হবে, তাহলে আপনি খুব সহজে ডিজাইনগুলো শিখতে পারবেন। যাই হোক, তারপরে দেখেন আমাদের পরের এটা কি, দেখেন ক্রিসমাস নিয়ে যদি আমরা ডিজাইন করি, এগুলো আমাদের মার্কেটে ভালো সেল হবে। এটা একটা ইভেন্ট। যাই হোক, আমাদের হলো ব্যাকগ্রাউন্ড, ক্রিসমাস ব্যাকগ্রাউন্ড। এখন যদি আমরা ক্রিসমাস ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করি, তারপরে কিন্তু আমরা এইখান থেকে হলো ভালো একটা আর্নিং করতে পারবো। এইখানে এখন যে দেখতেছেন টপ সেল, এগুলা কিন্তু এটা প্রতি মাসেই এইগুলা র্যাঙ্কিং চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? দেখ, এগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত মার্কেটগুলো রিসার্চ করে দেখতে হবে যে আসলে কোন ডিজাইনগুলো ভালো সেল হইতেছে। এখন দেখেন 3D টেক্সট কিন্তু আবার গোল্ড 3D টেক্সট ইফেক্ট, মানে আপনি যদি 3D টেক্সট ইফেক্ট শিখেন, তাহলে তো গোল্ডেন 3D টেক্সট ইফেক্ট, সিলভার টেক্সট ইফেক্ট, যে কোনো টেক্সট ইফেক্টই কিন্তু আপনি পারবেন। যাই হোক, তারপরে কি হলো সোশ্যাল মিডিয়া পোস্ট। সোশ্যাল মিডিয়া পোস্টও কিন্তু একটা জনপ্রিয় ডিজাইন। আপনি সোশ্যাল মিডিয়া নিয়েও যদি কাজ করেন, তারপরে ভালো আর্নিং করতে পারবেন। এজন্য আপনাকে কি করতে হবে, আমি প্রথমেই বলছি যে আপনাকে ভালো করে ডিজাইন শিখতে হবে। আপনি যদি প্রপার হয়তো ডিজাইন না শেখেন, আপনি টেক্সট ইফেক্টও পারেন, আপনি 3D টেক্সট ইফেক্টও পারেন, সোশ্যাল মিডিয়াও পারেন, বিজনেস কার্ডও পারেন, ফ্লায়ারও পারেন, সবই পারেন, কিন্তু কোনোটাই ভালো করে পারেন না, তাহলে আর্নিং করতে পারবেন না। আবার একটা জিনিস পারেন, ধরেন আপনি 3D টেক্সট ইফেক্ট পারেন বা সোশ্যাল মিডিয়া পারেন, যেটাই পারেন না কেন, একটা যদি ভালো করে পারেন, তারপরে আপনি আর্নিং করতে পারবেন। সোশ্যাল মিডিয়া পোস্ট কোথায় পাবেন? এখন যদি আপনি আমার চ্যানেলে যান, এইখানে আপনি সোশ্যাল মিডিয়া পাবেন। এই যে প্লে লিস্টে যদি যান, এইখানে দেখবেন যে সোশ্যাল মিডিয়া নামে একটা প্লে লিস্টই আপনি পেয়ে যাবেন। আমরা একটু এই দেখেন, এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কিং, এটাতে যদি যান, দেখেন এখানে 53টা ভিডিও দেওয়া আছে। এই ভিডিওগুলো যদি আপনি ধারাবাহিকভাবে দেখতে থাকেন, তাহলে কিন্তু আপনি ইজিলি ফ্রি পিক, অ্যাডোবি স্টক, শাটার স্টক, ভ্যাকটিজি, ক্রিয়েটিভ ফেব্রিকা,
গ্রাফিক রিভার, এই মার্কেটগুলো থেকে ইজিলি আর্নিং করতে পারবেন। যাই হোক, এখন আপনি যদি ধরেন আপনি নতুন নতুন গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন বা একটু একটু পারেন, কিন্তু প্রপার গাইডলাইনের অভাবে আপনি ডিজাইনগুলো শিখতে পারতেছেন না, বা কোন মার্কেটে কিভাবে কাজ করলে, কোন বিষয়গুলো নিয়ে কাজ করলে আপনি দ্রুত আর্নিং করতে পারবেন, এই বিষয়গুলো বুঝতে পারতেছেন না, তাহলে আপনি পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি যখন আমার চ্যানেলে যাবেন তখন দেখবেন এই যে এখানে মোর, এই যে মাই অ্যাবাউট দিস চ্যানেল ইন মোর, এটা যদি আপনি ক্লিক করেন দেখেন এখানে কিন্তু আমার সাথে যোগাযোগ করার জন্য সকল ইনফরমেশন পেয়ে যাবেন। আপনি যদি এখানে যে আমার ফেসবুক গ্রুপে যান, তারপরে আপনি যদি আমার পার্সোনাল প্রোফাইলে যান, এটা আমার পার্সোনাল প্রোফাইল, এখানেও এসএমএস দিতে পারবেন। আর হোয়াটসঅ্যাপে যদি এসএমএস করতে চান তাহলে এখানে ক্লিক করলেই কিন্তু হোয়াটসঅ্যাপের লিঙ্কটা এখানে দেওয়া আছে, আপনি ইজিলি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যাই হোক, আমরা তারপরে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখেন বিজনেস কার্ড, এখন বিজনেস কার্ডটাও কিন্তু ভালো একটা জনপ্রিয় নিশ। ধরেন যে একটা কোম্পানিতে একটা লোগো লাগে, কিন্তু বিজনেস কার্ড কিন্তু অনেক লাগে। বিজনেস কার্ড মানে কোনটা, মানে যেটাকে আমরা ভিজিটিং কার্ড বলি, সেটাকেই বলা হয় বিজনেস কার্ড। মানে এখন একটা কোম্পানিতে যতগুলা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের কিন্তু সকলেরই বিজনেস কার্ড লাগে। এখন বিজনেস কার্ড কি সেটা তো আপনি জানেন না। আচ্ছা, ধরেন এটাকে আমরা একটু কপি করি। দেখেন বিজনেস কার্ডটা কি, এগুলা হলো বিজনেস কার্ড। 7টা কার্ডটা দিলাম, এখানে বিজনেস কার্ড লিখে সার্চ করি। দেখেন এই যে বিজনেস কার্ড ইমেজে যদি ক্লিক করি, দেখেন এগুলাকে বলে বিজনেস কার্ড। তাহলে কি হলো, আমরা কিন্তু এই ডিজাইনগুলো ইজিলি শিখতে পারবো এবং মার্কেট থেকে ভালো একটা আর্নিং করতে পারবো। যাই হোক, এখন আমরা কি করব, এখন 3D টেক্সট ইফেক্ট অনেকে যদি আবার না চিনেন, এটা আপনাকে একটু দেখাই যে 3D টেক্সট ইফেক্ট কি। এখন যদি গুগলে যান, লিখবেন যে 3D টেক্সট ইফেক্ট ডিজাইন, ওকে, এটা লিখে সার্চ করে ইমেজে ক্লিক করেন। দেখেন এগুলাকে বলা 3D টেক্সট ইফেক্ট। এখন আপনি যদি এগুলা শিখতে পারেন তারপরে কিন্তু মার্কেট থেকে ভালো আর্নিং করতে পারবেন। যে কোনো বিষয়েই আপনি যদি শিখেন তাহলে আর্নিং করতে পারবেন, কিন্তু আপনাকে মার্কেট রিসার্চ শিখতে হবে যে মার্কেট আসলে কি চায়, কোন মার্কেট কি চায়। দেখবেন যে ফ্রি পিকে 3D টেক্সট ইফেক্ট বেশি ডাউনলোড হইতেছে, শাটার স্টকে যায় দেখবেন যে আবার অন্য একটা বিষয় বেশি ডাউনলোড হইতেছে। আমি যখন শাটার স্টক মার্কেট নিয়ে রিসার্চ করব তখন কিন্তু আমি আপনাদেরকে ওই বিষয়গুলো বলে দেব। যাই হোক, আমরা কি করব, তার পরবর্তীতে আমাদের আর কি আছে দেখেন। এখন ক্রিসমাস ব্যাকগ্রাউন্ডগুলো কি, এটা তো আমি চিনি না, তাই না? তাহলে আমি ধরেন যে এটাকে আমি একটু সার্চ করব যে ক্রিসমাস ব্যাকগ্রাউন্ডগুলো কি। এখন আমি এখানে যাই, ক্রিসমাস ব্যাকগ্রাউন্ড, ওকে, ক্রিসমাস ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে দেখেন এখানে ইমেজে ক্লিক করলে দেখেন এরকম অনেক অনেক ডিজাইন পেয়ে যাবেন ক্রিসমাস ব্যাকগ্রাউন্ড। এই বিষয়গুলো নিয়েও যদি আপনারা কাজ করেন তারপরে কিন্তু মার্কেট থেকে ভালো আর্নিং করতে পারবেন। দেখ, আমরা পরবর্তী যে 3D টেক্সট ইফেক্ট আমরা দেখছি, গোল্ড টেক্সট ইফেক্টটা কি, মানে আমরা যে টেক্সট ইফেক্ট দেখছি ওই সেম ডিজাইনই শুধু গোল্ড কালার ইউজ করা হবে। এখন আমরা কি করব, এটা একটু সার্চ করব। দেখেন ইমেজে ক্লিক করব, দেখেন এইখানে দেখেন এই যে গোল্ডেন কালার 3D টেক্সট ইফেক্ট যদি ডিজাইন করেন, গোল্ডেন 3D টেক্সট ইফেক্ট ডিজাইনের মার্কেটে ভালো একটা চাহিদা আছে, এজন্য কিন্তু আপনি এই নিচটা নিয়েও কাজ করতে পারেন। আপনি যখন 3D টেক্সট ইফেক্ট নিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনি গোল্ডেন কালার, সিলভার কালার, যে কোনো কালার নিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। প্রথমে আপনাকে ভালো করে প্রপার ভাবে 3D টেক্সট ইফেক্ট শিখতে হবে। যাই আমরা কি করব, প্রথমে আমরা গোল্ডেন বা যে কোনো কিছু শিখতে হলে আপনি প্রথমে 100 ডিজাইন একদম সেম টু সেম কপি করবেন। ভিডিও দেখে দেখে 100 ডিজাইন সেম টু সেম কপি করবেন। তারপরে ভিডিও না দেখে, যে গুগলে একটা ডিজাইন দেখলেন, এখন ধরেন যে ইউটিউব দেখে দেখে 100 ডিজাইন কপি করলেন, করার পর কিন্তু আপনার সকল টুলস বা কিভাবে কি নিতে হয় সকল বিষয়গুলো আপনি ক্লিয়ার হয়ে গেলেন। এখন আপনি দেখবেন যে এই যে একটা ডিজাইন, এই যে একটা ডিজাইন, এখন আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখছেন, এখন এইটা করার ট্রাই করবেন। যদি আপনি যে কোনো ডিজাইন দেখার সাথে সাথেই কপি করতে পারেন তখন ভাববেন যে আপনি ডিজাইন শিখে ফেলছেন, তখন আপনি নিজে নিজে ট্রাই করবেন। কিন্তু প্রথম অবস্থায় আপনি মার্কেটে আইসাই দেখলেন যে না 3D টেক্সট ইফেক্ট ভালো ডাউনলোড হয়, আমি যে 3D টেক্সট ইফেক্ট শেখা শুরু করে দিলাম, 10-15টা ডিজাইন করে মার্কেটে আপলোড করেন। কারণ প্রথম 10-15টা ডিজাইন করছেন ওগুলো তো আসলে কখনোই ভালো হবে না, ওইগুলো তো ভালো সেল আসবে না। সেজন্য আপনাকে বলছি প্রথমে 100 ডিজাইন সেম টু সেম কপি করবেন, তারপরে হচ্ছে কি করবেন, গুগল দেখে আরো কিছু ডিজাইন কপি করবেন। যে ডিজাইনটাই আপনি দেখেন, ধরেন এই ডিজাইনটা দেখছেন, ইউটিউব দেখে তো অনেক কপি করছেন, এখন না দেখে এই ডিজাইনটা কেমনে করছে এখন আপনি বুঝতে পারতেছেন কিনা যে এই ডিজাইনটা কেমনে করছে। এটা আপনি, এটা তো ভিডিও দেওয়া নাই, কিন্তু এটা আপনাকে কপি করতে হবে। যদি এটা সেম টু সেম কপি করতে পারেন তাহলে বুঝবো যে আপনি ডিজাইন শিখছেন, তখন আপনি নিজের থেকে ডিজাইন করা ট্রাই করবেন। যাই হোক, আমরা কি করব, পরবর্তীতে আবার যাব। এখন দেখেন সোশ্যাল মিডিয়া পোস্টটা কি, সোশ্যাল মিডিয়া পোস্টটা তো আমাদের একটু দেখতে হবে। এখন আমরা যদি ফেসবুকে বিজ্ঞাপন দিতে যাই তখন কিন্তু আমাদের ইনস্টাগ্রাম বা ধরেন যে সোশ্যাল মিডিয়া পোস্ট,
ডিজাইন লিখি DESIGN। ওকে, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন হচ্ছে এরকম, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যদি আমাদের কোনো প্রোডাক্ট সেল করতে হয় তখন কিন্তু এরকম বিজ্ঞাপন দিতে হয়। এই ডিজাইনটা কিন্তু মার্কেটে ব্যাপক চাহিদা। এইগুলো যদি আপনি শিখতে পারেন তারপরে আপনি মার্কেট থেকে ভালো আর্নিং করতে পারবেন। কত প্রতিনিয়তই হলো সোশ্যাল মিডিয়া পোস্ট লাগে। ধরেন একটা কোম্পানি, উনি খাদ্য নিয়ে বিজনেস করে, উনি ফুড নিয়ে বিজনেস করে, এখন উনি কি করে, উনি অনলাইন বিজনেস, উনি কিন্তু এই যে বিজ্ঞাপন দিয়ে যাবে। ধরেন আপনি যে কোনো বিজনেসই করেন না কেন, অনলাইনে কিন্তু আপনার প্রোডাক্টটা অবশ্যই প্রচার করতে হবে, তা না হলে কিন্তু আপনার ভালো সেল আসবে না। এজন্য দেখেন এখন এখন এই সোশ্যাল মিডিয়া পোস্ট কিন্তু আপনি দেখতে পারবেন যে কিভাবে, এখন এটা শিখলেন, এটা নিয়ে কিন্তু ভালো আর্নিং করতে পারবেন। এটা অ্যাক্টিভ মার্কেট, প্যাসিভ মার্কেট, দুই মার্কেটেই ভালো আর্নিং করতে পারবেন। যাই হোক, আমরা কি করবো, পরবর্তীতে যে আমাদের নিশ আছে, পরবর্তীতে একবার অ্যাক্টিভ মার্কেট এবং প্যাসিভ মার্কেট নিয়ে আলোচনা করব। আজকে আমরা ওই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। আচ্ছা, বিজনেস কার্ড এখানে হচ্ছে ক্রিসমাস ট্রি। ক্রিসমাস ট্রি কি, এটা তো সবাই জানেন। আচ্ছা, এটা একটু সার্চ করি যে ক্রিসমাস ট্রিটা কি। দেখেন ক্রিসমাস ট্রি হচ্ছে এরকম। এখন আপনি যদি ক্রিসমাস ট্রি ভেক্টর আঁকেন তারপরে কিন্তু এখান থেকে আর্নিং করতে পারেন। ক্রিসমাস ট্রি ভেক্টর লিখি VECTOR, ভেক্টর ICON। ওকে, আমরা যারা ভেক্টর আর্টিস্ট নিয়ে কাজ করি তারা কিন্তু আমরা এরকম ক্রিসমাস ট্রি ভেক্টর আইকন আর্ট করতে পারি। এগুলো কিন্তু মার্কেটে ভালো সেল হয়। তখন পরবর্তীতে দেখেন এই যে টি শার্ট মকআপ, এখানে মার্কেটে কিন্তু মকআপ ডিজাইনও ভালো সেল হয়। আপনি টি শার্টও ভালো এখানে সেল করতে পারবেন, আবার মকআপ ডিজাইনগুলো একটু বেশি সেল হয়। আচ্ছা, যাই হোক, আমরা যদি এখানে যাই, আমরা দেখি টি শার্ট মকআপ, মানে শুধু টি শার্ট মকআপ না, যে কোনো ধরনের মকআপ নিয়ে যদি আপনি কাজ করেন তারপরে এখান থেকে ভালো আর্নিং করতে পারবেন। দেখেন এইখানে মকআপ ডিজাইনগুলো যদি আপনি শিখেন তারপরে ভালো আর্নিং করতে পারবেন। এখন দেখেন পরবর্তীতে যে আমাদের নিশগুলো আছে, এইভাবে আপনারা সার্চ করবেন। আমি প্রথম 10টা একটু সার্চ করে দেখালাম। দেখেন এখানে হলো ফ্লায়ার। এখন ফ্লায়ার ডিজাইন লিখে যদি আপনি সার্চ করেন, ফ্লায়ার ডিজাইন নিয়ে যদি আপনি কাজ করেন তারপরেও কিন্তু আপনি ভালো আর্নিং করতে পারবেন। দেখেন এগুলাকে বলে ফ্লায়ার। সোশ্যাল মিডিয়া যদি আপনি পারেন তাহলে কিন্তু আপনি ফ্লায়ারও পারবেন। সোশ্যাল মিডিয়ার ফ্লায়ার কিন্তু একই সিস্টেম। যাই হোক, আমরা পরবর্তীতে আমাদের আর কি কি ডিজাইন আছে দেখেন। এখন দেখেন এই যে এইখানে আরও আছে। দেখেন এইখানে এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডগুলোকে আসলে কোনগুলো, হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিন্তু একটা জনপ্রিয় নিশ। আপনি যদি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করেন তারপরে ভালো আর্নিং করে। দেখেন এগুলো কিন্তু ইজি ডিজাইন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো চলে। দেখেন এখানে কি, এখানে কিন্তু তেমন কিছু নাই, এগুলা কিন্তু আপনারা ইজিলি করতে পারবেন আমার মনে হয়। যাই হোক, দেখেন এগুলো কি, এগুলো কিন্তু খুব একটা কঠিন আমার কাছে মনে হইতেছে না। আমার মনে হয় আপনারা এগুলা পারবেন। আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড নিয়ে ভিডিও দেওয়া শুরু করছি, আপনাদেরকে 40-50টার মতো এরকম ইজি ব্যাকগ্রাউন্ডগুলো শিখাবো, যাতে আপনারা খুব সহজেই শিখতে পারেন এবং মার্কেট থেকে ভালো আর্নিং করতে পারেন। দেখেন এই ডিজাইনগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু মার্কেট থেকে ভালো আর্নিং করতে পারবেন। যাই হোক, এইভাবে ধারাবাহিকভাবে আপনারা এই ডিজাইনগুলো করে যাবেন, তাহলে আর্নিং কোনো বিষয় না, কিন্তু যে কোনো ডিজাইনই আপনাকে ভালো করে শিখতে হবে। দেখেন এইখানে দেখেন আরও নিশগুলো আছে, এগুলো আপনারা কি করবেন, এগুলা আপনারা হচ্ছে স্ক্রিনশট করে নেন যাতে আপনাদের জন্য ভালো হয়। দেখেন রিবন ডিজাইন, এটা কি, আমরা রিবন ডিজাইনটা একটু দেখি। দেখেন এগুলাকে বলে রিবন। এগুলা নিয়ে যদি আপনি কাজ করেন তারপরেও কিন্তু মার্কেট থেকে ভালো আর্নিং করতে পারবেন। আপনাকে আগে প্রথমেই বুঝতে হবে যে কোন ডিজাইনগুলো মার্কেট চাচ্ছে, সেই ডিজাইনগুলোই আপনাকে শিখতে হবে। এখন দেখেন এইখানে হচ্ছে অনেকগুলা নিশ আছে, এই নিশগুলা নিয়ে আপনি রিসার্চ করবেন। এর ভিতর থেকে আপনি যেগুলো টপ 10 এগুলা নিয়ে একটু বেশি কাজ করা ট্রাই করবেন। আর এগুলা যে ডাউনলোড হয় না এরকমও কিন্তু না। এরকম আপনি কি করবেন, যে ফ্লাওয়ার যদি ডিজাইন করেন, তারপরে বিভিন্ন ধরনের বিজনেস কার্ড মকআপ নিয়ে যদি আপনি কাজ করেন, বুক কাভার মকআপ নিয়ে যদি কাজ করেন, হ্যাপি বার্থডে সিবি নিয়ে যদি কাজ করেন, কেউ যদি সিবি নিয়ে কাজ করতে পারেন। দেখেন আমরা যদি লিখ করি, একটু সিবি নিয়ে একটু সার্চ করি, দেখি সিবি ডিজাইন DESIGN। ওকে, সিবি ডিজাইন নিয়ে যদি সার্চ করি, দেখেন এখানে কিন্তু আমরা অনেক ধরনের প্রফেশনাল সিবি পাইতেছি। এই ডিজাইনগুলো যদি নিয়ে কাজ করেন তারপরে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন, কারণ সিবি ডিজাইন কিন্তু অনেক সহজ, এখানে কিন্তু জটিল কিছু নাই, একদম সহজ শেপ। শুধু আপনাকে ডেমো, এখানে শুধু একটু টেক্সটগুলো বেশি, কিন্তু ডিজাইন কিন্তু তেমন বেশি না। এইভাবে যদি আপনি মার্কেটগুলা থেকে
রিসার্চ করে করে ভালো ভালো নিশগুলা নিতে পারেন, তাহলে কিন্তু আপনি এইখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনারা পরবর্তীতে কি ধরনের ভিডিও চান এটা লিখতে ভুলবেন না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।